আমাদের মাঝে আর অতীত আসবে না, অতীতের কোনো নাম আসবে না, শুধু শুধু আমি আর আপনি। সারা জীবন আমি তোমাকে আগলে রাখবো। আমি আমি কথা দিলাম। তুই আমার রাজা, আমি থাকতে কোনো গুলি আর্ধসিংহরা ঢুকে রাখতে পারে না। চলো, চলো কি আমি ঠিক আছি? না স্যার, আমি একটা অন্য কথা ভাবছি। অনেকে অনেক অপরাধ করেছে, অনেক অনেক ক্ষতি করেছে আমাদের, কত কিছুর মধ্যে দিয়ে গেছি আমরা, কিন্তু সত্যি কিঙ্কর স্যারের জন্য আমার কষ্ট হচ্ছে স্যার। ওই মানুষটার সারাটা জীবন জুড়ে আপনি ছিলেন। একটা সময় উনি উনি আপনাকে কতটা আগলে রেখেছিলেন বলুন তো। আর জীবনের শেষ সময় উনি উনি আপনাকে রক্ষা করার জন্য নিজের প্রাণটাই দিয়ে দিলেন। কিঙ্কর স্যারের জন্য আপনি অনেক কিছু হারিয়েছেন জীবনে, কিন্তু কিঙ্কর স্যার আপনার একটা ভরসার জায়গা ছিল। আপনি জানতেন যাই হয়ে যাক কিঙ্কর স্যার ঠিক আপনাকে বাঁচিয়ে নেবেন। বাধ্য হব না, থাক। স্যার আপনি জানবেন আমি আছি, আমি থাকবো, আমি ঠিক আপনাকে সামলে নেব স্যার। আপনি জানবেন আমার প্রাণের চেয়ে আপনার প্রাণ আমার কাছে অনেক অনেক বেশি দামি। এবার নিজেকে ঠিক মতো যত্ন নাও, অন্তত আমার জন্য যত্ন নাও। এখন তোমার যদি কিছু হয়ে যায় তাহলে স্যার আমার আর কিচ্ছু থাকবে না, নিঃস্ব হয়ে যাব। যদি বেঁচেও থাকি প্রত্যেক দিন মৃত্যুর জন্য দিন গুনবো। আমরা এত কিছুর পরেও এখন মরার কথা বলছি কেন স্যার? ঠিক আছে, আর বলছি না, নতুন ভাবে সবটা শুরু করো। চলো, আমি আছি তোমার সঙ্গে, নতুন ভাবে শুরু করবো। আমি একটা কথা বলতে চাই, রাজনন্দিনী আর থাকবে না। তার কাজ ছিল ফিরে এসে খুনিকে শনাক্ত করা, সে কাজ সে করে ফেলেছে, হয়ে গেছে, তার কাজ শেষ। সে এসেছিল, তার কথা রেখেছে, কিন্তু আজ থেকে আমি তার কথা ভুলে যাব। আর আপনার কাছেও আমি আজ থেকে অপর্ণা, সে যার সঙ্গে আপনার অটোতে দেখা হয়েছিল, আমাদের ওই যাত্রাই চলবে। আমরা যতদিন বাঁচবো ওই যাত্রাই চলবে। আমাদের মাঝে আর অতীত আসবে না, অতীতের কোনো নাম আসবে না, শুধু শুধু আমি আর আপনি। অতীত আর আসবে না, আর অতীত আসবে না। বলছি মানে নাম আসবে না, কিন্তু ছায়া পড়তে পারে কি? বলছি যে তোমাদের কি কথাবার্তা হয়ে গেছে নাকি আরো? ম্যাডাম অপর্ণা, যদি অনুমতি দেন তাহলে আমি কি আপনাদের নতুন জীবনে সামিল হতে পারি? না না, আমি আর মেঘরাজদা তোমাদের কথার অপেক্ষা করতে করতে দেখলাম যে আমাদের দুজনের চুল পেকে যাবে। বলছি আমাদের তো বাড়ি ঘর আছে, চলো না ওখানে কি বাকিটা না হয়। আমি জানি তুমি কিঙ্করকে মিস করছো, কিন্তু তোমার তো আরো ভাই আছে। আমরা কি বানের জলে ভেসে এসছি? ব্রাদার, তোমাকে ভাষাতে অনেক বড় বান লাগবে। আর্য, একটা লম্বা চওড়া ভাই কিন্তু এখানেও দাঁড়িয়ে আছে তোমার। এই জগৎ সংসারে আমারও কেউ নেই। আমাদের কাছে পেয়ে সবটা আবার স্বপ্নের মতো লাগছে।
থ্যাংক ইউ মেঘরাজ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই বাস্তব স্যার। আমাদের দুঃস্বপ্নের দিন কেটে গেছে, এবার সবটা সে রূপকথার মতন হবে। আরে হয়েছে হয়েছে, কোনো কিছু শেষ হয়নি, আমার নতুন করে শুরু হচ্ছে। আরে চলো, অনেক কাজ বাকি আছে। কি কাজ? আরে জানবে জানবে, এখন চলো তো, আমরা যা যা বলবো সেই সব করতে হবে। কি করতে চাইছো মেঘরাজ? এই তো অর্ক বললো তো, আমাদের এখন নতুন জীবন শুরু হচ্ছে। আর প্রশ্ন করো না, আর উত্তর দিতে পারবো না। চলো এবার চলো, এসো। ভালো থাকিস। এই তো সতীনাথ বাবুরা এসে গেছেন। আসুন আসুন আসুন, আমাদের কিন্তু সব কাজ এবার চটপট করে ফেলতে হবে। আর্য অপর্ণা আসার আগে সবটা গুছিয়ে ফেলতে হবে। নো চিন্তা ম্যাডাম, আমরাও এসে গেছি। হাতে হাতে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এখানে আবার হারা জেতার কথা কোথা দিয়ে এলো? আরে- একটা বলে দিলেই হলো, বল। আরে মানে বলছিলাম, সব কাজ নিমেষে হয়ে যাবে, তুই দেখ না রুম্বা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা যখন এসে গেছো সব কাজ ভালোভাবেই হবে, আমি জানি। যা যা বলেছি সব ঠিকঠাক আছে তো, মনে আছে তো? একদম ম্যাডাম। ম্যাডাম এবার বলুন তো, কোথা থেকে কি শুরু করবো একটু বলুন। তোমাদের কিছু করতে হবে না, সবকিছুর কাজ চলছে, তোমরা শুধু তদারকি করো। ঠিক আছে ঠিক আছে। তার আগে একটা অর্ককে ফোন করে নি। মানসি অর্ক তো ওদের সাথেই আছে। কি বললেন আপনি আমাকে? মানসি, আপনি তো আমাকে আমি জানি, আমি সব সময় তোমাকে মানসী বলে ডাকি, কিন্তু তুমি খুশি হও তোমাকে মানসি বলে ডাকলে। তাই এখন ঠিক করলাম যে এবার থেকে তোমাকে আমিও মানসি বলে ডাকবো। কি হলো? আপনার মুখে মানসি নামটা শুনে মনে হলো আপনার মুখে মানসীটাই ভালো লাগে। সবাই যা ডাকে তার বাইরে না হয় কেউ একজন আমাকে আসল নামটা ধরে ডাকো। বেশ, তুমি যা চাইবে তাই হবে। আচ্ছা শোনো, বা এখন যা কিছু করবে সেটা কিন্তু খুব দেখে শুনে করো, তুমি জানো তো আর্যদা, তোমার আর্যদা আর অপর্ণার মাথায় কত বুদ্ধি, ওরা কিন্তু সব ধরে ফেলতে পারে। আর অর্কর কথা শুনে তোরা সব বুঝে যাবে, তাই ওদেরকে আমাদের সারপ্রাইজটা দিতেই হবে।